ইসলামপুরে শুট আউট, খুন তৃণমূল নেতা। জাতীয় সড়কের ধারে গুলি বৃষ্টিতে জখম হয়েছেন আরও একজন তৃণমূল নেতা। সিবিআই তদন্ত দাবি করেছেন নিহত তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। তারা বলছেন ষড়যন্ত্র করে পরিকল্পিত খুন করা হয়েছে, এমনই দাবি নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের সদস্যদের। তারা এটাও প্রশ্ন তুলছেন, রাতে ধাবায় কেন পঞ্চায়েতে টেন্ডার নিয়ে বৈঠক হবে? দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি চালায় 9 থেকে 10 জন দুষ্কৃতী। গতকাল এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। সবাই মিলে বসছিল মিটিং এর মতন। প্রধান ছিল সাজ্জাদ, তারপরে মেহমুদ নামের একটা ছেলে ছিল, তারপরে উপপ্রধান ছিল চন্দন, ওইখানে একটা গৌরাঙ্গ নামের একটা ছেলে ছিল বুল্লির, মেহমুদ নামের একটা ছেলে ছিল। মেহমুদ বলে বলছিল, শুনছি যে গৌরাঙ্গরে বলছে এখানে ঝামেলা হবে তুই যা, আগে থেকে বলে বলছে এখানে ঝামেলা হবে তুই যা। গৌরাঙ্গরে বলছে। আমার ভাই ফোন করে বললো দিদি কোথায়? আমি কেন কাজে আইমগুর উপরে গুলি ফায়ারিং হচ্ছে, অনেক লোক ওর উপরে পুরো ফায়ারিং হচ্ছে। আমি তাড়াতাড়ি করে গেছি। মানে কি মনে হয় পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে, প্ল্যান করে? হ্যাঁ, প্ল্যান করে করছে। আমি চাই সিবিআই তদন্ত হোক। আমার সংসার নষ্ট করে দিল আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমাদের অনাথ হয়ে গেলাম আমরা। গতকালই 4টি উপনির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরে গতকাল একেবারে সন্ধেবেলা ইসলামপুরে এই শুট আউটের ঘটনা ঘটল। খুন হলেন তৃণমূল নেতা। বসেছিলেন ধাবায়, সেই সময় 9 থেকে 10 জন দুষ্কৃতী বাইকে করে আসে, গুলি চালিয়ে চম্পট দেয়। এখনো পর্যন্ত কাউকেই ধরতে পারেনি পুলিশ। আপনারা শুনলেন এই নিহত তৃণমূল নেতা বাপি রায়, তার স্ত্রী বলছেন যে যেভাবে খুন করা হয়েছে, কি কারণে রাত্রেবেলা ধাবায় ডেকে রাজনৈতিক এই মিটিং হচ্ছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন পঞ্চায়েতে টেন্ডার নিয়ে বৈঠক রাতে ধাবায় হবে, সেই প্রশ্ন তুলেছেন বাপি রায়ের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই সিবিআই তদন্ত দাবি করছেন। পুলিশ প্রশাসনের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্তে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। ইসলামপুরে শুট আউট ভর সন্ধ্যায় এবং বাপির পরিবারের বাপির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খুন কিভাবে হলো পুলিশ এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে। সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত চলছে, কিন্তু বাপির পরিবার মনে করছে তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এবং আচ্ছা, কি মনে হয় বাপিকে কিভাবে খুন করা হয়েছে? ওরা খুন করছে ষড়যন্ত্র করেই করছে আর কি, আইডিয়া করছে। এখানে বসে আইডিয়া করছে যে ষড়যন্ত্র, নাহলে পার্টির লোক ওরা ডাকে নিয়ে গেল, ডাকে নিয়ে ওকে একাকেই 8টা গুলি লাগলো, আর একজনের হালকা লাগছে পায়ে, ও চলে গেছে। চন্দন ছিল, চন্দন তো অন্তত বাপিকে নিয়ে যেতে পারতো, কি ফোনটা তো করতে পারতো, কিন্তু ফোনও কর নেই। পরে হোটেলবেলা ফোন করছে যে এই ব্যাপার, আপনারা আসেন। তখন বাপ্পা দৌড়ে গেল, আমার বড় ছেলে মোটর সাইকেল নিয়ে তখন ফটাফট গেল, আর আমার ছোট মেয়ে যাই দেখে ডেড বডি পড়ে আছে। আপনার কি মনে হয় দলের লোকেরা এর সঙ্গে জড়িত থাকতে পারে? এখন জানি না, এটা আইডিয়া করে বলতে পারছি না যে কী করছে, কিন্তু আমার আইডিয়া যে দলের পার্টির লোকে যখন খবর দিয়েছে এরাই বলতে পারবে সব কিছু ঘটনাটা। আমরা চাই ফাঁসি, আমার ভাই সিবিআই তদন্ত চাই, আমরা ফাঁসি চাই তাদের। আমার ভাইরে যারা মারছে তাদের ফাঁসি চাই, আমার ভাইকে যারা মারছে তাদের ওরকম আমরা ফাঁসি চাই। তৃণমূল দলের মধ্যে কি ষড়যন্ত্র হয়েছে? হতে পারে, না হওয়ার কিছু না, কিন্তু ওখানে তৃণমূলের দলের লোকই ছিল, অন্য তো কেউ ছিল না। তাহলে আমরা কি মনে করবো? ওদের সঙ্গে তো মিট করতে পারছি, আমরা কি মনে করবো? আমরা তো ওটাই মনে করবো না। আর কি বলবো আমরা? আমার ভাই তো এত খারাপ না। পরিবারে শোকের ছায়া নেমেছে, তার মধ্যেও কিন্তু একটাই প্রশ্ন, যে শুধুমাত্র বাপিকেই কেন ফোন করা হলো? দলের লোকেরা ছিল, তাহলে তারা জানতো, তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অনেক প্রশ্ন উঠছে, এই প্রশ্নের উত্তর মিলবে পুলিশের সঠিক তদন্তে, সেই আশায় রয়েছে বাপির পরিবারের লোকেরা। সনদ শাহ, এবিপি নিউজ, ইসলামপুর।